Dear friends, welcome back to my YouTube channel AR English. আজ একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো টাইম অ্যান্ড টেন্স। অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব টেন্স নিয়ে। তার আগে আমাদেরকে জানতে হবে টাইম আর টেন্সের মধ্যে পার্থক্য। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইম অ্যান্ড টেন্স? টাইম বলতে আমরা একটা সময়ের কথা বুঝি, সময় বা কাল। সময়ের কথা আসলেই, যার সঙ্গে আমরা পরিচিত, সময় আসলেই আমরা বুঝি বর্তমান কাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। কিন্তু টেন্সটা একটু অন্য রকমের। টেন্স হলো ভার্ব ফর্ম, অর্থাৎ ভার্বের রূপ অথবা এ সিরিজ অফ ভার্ব ফর্ম, অর্থাৎ ভার্বের পর্যায়। ডিফারেন্সটা এক্সাম্পল দিয়ে দিলে সহজেই বোঝা যাবে। যেমন টাইম, দ্য সান সেটস, the sun sets in the west, in the west. সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সেটস অস্ত যায়, এটা বর্তমান সময়কে বোঝাচ্ছে। বর্তমান সময় মানেই এর একটা অতীত রয়েছে, আবার ভবিষ্যৎ রয়েছে। তাহলে বর্তমান অস্ত যাচ্ছে, অতীতে অস্ত গেছিল এবং ভবিষ্যতেও অস্ত যাবে। তাহলে টাইম অনুযায়ী এটা তিনটে কালকেই বোঝাচ্ছে। কিন্তু যদি টেন্সের উদাহরণ দেওয়া যায়, যে আমরা এইভাবে লিখতে পারি, আই অ্যাম গোয়িং টু কলকাতা নেক্সট সানডে। I am going to Kolkata next Sunday. আমি আগামী সপ্তাহে কলকাতা যাচ্ছি, আগামী রবিবার কলকাতা যাচ্ছি। যদি I am going to কলকাতা, আমি কলকাতা যাচ্ছি, এটা টেন্স হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমি যাচ্ছি, বর্তমানকালে ঘটছে, এটা ঘটমান। কিন্তু যখনই নেক্সট সানডে চলে আসবে, অর্থাৎ আগামী সানডে বা রবিবার, তখনই হয়ে যাচ্ছে এটা ভবিষ্যৎ। তাহলে টাইম হিসাবে এটা হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ, কিন্তু টেন্স হিসাবে এটা হচ্ছে বর্তমান কাল। আমার মনে হয় সহজে বোঝা গেছে টাইম আর টেন্সের মধ্যে পার্থক্য। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের যেটা মুখ্য বিষয়, সেটা হলো টেন্স। টেন্স কাকে বলে? টেন্স হলো ক্রিয়ার কাল। বলাই হয়েছে ভার্ব ফর্ম অথবা এ সিরিজ অফ ভার্ব ফর্ম, ভার্বের পর্যায়। তাহলে ক্রিয়ার কালকে, ক্রিয়া যে সময় সংঘটিত হয়েছিল সেই সময়টাকে বলা হয় টেন্স। কারণ ক্রিয়া সংঘটিত হওয়ার একটা সময় থাকে, সেটাই হলো টেন্স। এই টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হয়। টেন্সের ভাগ তিনটে: বর্তমান কাল, ভবিষ্যৎকাল আর অতীতকাল। ইংরেজিতে একে বলা হয় প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। প্রেজেন্ট যে কাজ ঘটছে, বর্তমানকালে যেটা ঘটছে, যেমন আমি স্কুল যাচ্ছি, কিংবা আমরা ফুটবল খেলছি, কিংবা চাষিরা মাঠে ধান কাটছে, এই যে বর্তমানে যেটা ঘটছে, এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স যেটা অতীতে হয়ে গেছে, যেমন আমরা স্কুল গেছিলাম, গতকাল আমাদের গ্রামে একজন মহাপুরুষ এসেছিলেন, এরকম যেগুলো হয়েছে সেগুলো হলো অতীতকাল। কিন্তু ভবিষ্যৎকাল যেটা ঘটবে, আগামীতে যেটা ঘটবে, অর্থাৎ আমরা এবছর দিল্লি যাব, অর্থাৎ আমরা দিল্লি যাব, এটা ভবিষ্যতে ঘটবে। কিংবা আগামীকাল আমরা ফুটবল খেলবো, কিংবা নেক্সট মাসে অর্থাৎ আগামী মাসে আমাদের টুর্নামেন্ট আছে। এই যে ভবিষ্যতের কথা বলছে, এটা হলো ফিউচার টেন্স। এই টেন্সকে, এই প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রত্যেকটা টেন্সকে চারটে করে ভাগ করা হয়েছে। এদের রূপ আর গঠন অনুযায়ী চারটে করে ভাগ করা হয়েছে। একটা হলো সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট অথবা ইনডেফিনিট।
দু নাম্বার হলো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বার পারফেক্ট বা পারফেক্ট। 4 নাম্বার হলো পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্সের বাকি যে প্রত্যেকটি টেন্সের যে ভাগ রয়েছে, প্রত্যেকটি টেন্সকে 4টে করে ভাগে ভাগ করা হয়। একটা হলো কি, 1 নম্বরে হলো সিম্পল বা ইনডিফিনিট। যদি আমরা বলা হয় প্রেজেন্টকে যখন 4টে ভাগ করব তখন বলা হবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এইভাবেই পাস্ট টেন্সকে বলা হবে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ঠিক এইভাবেই ফিউচারকে বলা হবে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, আর ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্সের যে 4টে ভাগ রয়েছে, টেন্সের যে তিনটে ভাগ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং প্রত্যেকটা টেন্স যে 4টে করে ভাগ রয়েছে ইনডিফিনিট বা সিম্পল, কন্টিনিউয়াস আর পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এটাই হলো আমাদের আজকে আলোচ্য বিষয়। আমরা এবার প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা ভাগ নিয়ে একটা করে ভিডিও করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তা যাওয়ার আগে আপনাদেরকে বলে, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আজ এই পর্যন্ত, আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।